আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, সময় টিভি বিডি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। একাধিক ঘটনায় গ্রেপ্তার ৮০ জন। বিজেপির জয়োৎসব নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। ইরান কি হরমুজে মাইন বহনকারী ডলফিন ব্যবহার করবে? নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪। পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ। বিজেপির বৈঠক শুক্রবার। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু। এক শর্তে বিজয়কে সমর্থন দিয়েছে কংগ্রেস। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। একাধিক ঘটনায় গ্রেপ্তার ৮০ জন। বিজেপির জয়োৎসব নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্য জুড়ে যখন বিজয়োৎসবের আবহ, ঠিক সেই সময়ই আইনশৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ। বেশ কিছু অপরাধ ঘটনা ঘটার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের জয়ের উচ্ছ্বাসে বিভিন্ন জায়গায় মিছিল, আবির গুলাল ও ঢাকের তালে উদযাপনের ছবি সামনে আসছে। তবে এই উচ্ছ্বাসের মধ্যেই কিছু ক্ষেত্রে বুলডোজার বা জেসিবি নিয়ে মিছিল করার প্রবণতা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, বিজয় মিছিলে কোনোভাবেই জেসিবি বা বুলডোজার ব্যবহার করা যাবে না। নির্দেশ অমান্য করা হলে শুধু মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধেই নয়, সংশ্লিষ্ট যন্ত্রের মালিকদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষে স্পষ্ট করে বলা হয়েছে, উৎসব পালন করা যাবে, তবে তা হতে হবে সম্পূর্ণ আইন মেনে এবং নিরাপত্তা বজায় রেখে। ভারী যন্ত্রপাতি নিয়ে রাস্তায় নামা যে কোনো সময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এই যুক্তিতেই জারি হয়েছে এই নিষেধাজ্ঞা। ইতোমধ্যে শহর জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কমিশনার জানান, অনুমতি ছাড়া কোনো মিছিল বা শোভাযাত্রা বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা আটকানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জেসিবি মালিকদেরও সতর্ক করা হয়েছে। এ ধরনের মিছিলে যন্ত্র ভাড়ায় দিলে তা বাজেয়াপ্ত করা হতে পারে এবং পরবর্তী আইনি পদক্ষেপও শুরু হবে। নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির ঘটনাকেও গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে একাধিক ঘটনায় প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ইরান কি হরমুজে মাইন বহনকারী ডলফিন ব্যবহার করবে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে ইরান ডলফিন ব্যবহার করতে পারে এমন দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা পিট হেগসেথ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইরানের কাছে কোনো মাইন বহনকারী ডলফিন আছে এমন তথ্য তিনি নিশ্চিত করতে পারেন না। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন ডলফিন আছে কিনা সেটিও তিনি নিশ্চিত বা অস্বীকার করতে চান না। তবে তিনি স্পষ্ট করেন, ইরানের এমন কোনো সক্ষমতা নেই বলে তার ধারণা। গত ৩০ এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানি কর্মকর্তারা মাইন বহনকারী ডলফিন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজে হামলার সম্ভাবনার কথা বিবেচনা করছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দীর্ঘদিন ধরে সামরিক কাজে ডলফিন ব্যবহার করে আসছে। মার্কিন নেভির মেরিন ম্যামাল প্রোগ্রাম অনুযায়ী বোতলনোজ ডলফিন ও সমুদ্রসিংহ পানির নিচে মাইন শনাক্ত ও উদ্ধার করার কাজে প্রশিক্ষিত। তবে এগুলো কোনোভাবেই আত্মঘাতী বা হামলাকারী হিসেবে ব্যবহৃত হয় না। প্রতিবেদন অনুযায়ী ডলফিনদের অত্যন্ত উন্নত সোনার ক্ষমতা রয়েছে, যা অন্ধকার বা ঘোলা পানিতেও বস্তু শনাক্ত করতে সহায়তা করে। এই কারণেই তারা পানির নিচে মাইন শনাক্তে কার্যকর ভূমিকা রাখে। রাশিয়া অতীতে বন্দর নিরাপত্তায় সামুদ্রিক প্রাণী ব্যবহার করেছে বলে জানা যায়। তবে ইরান ২০০০ সালে ডলফিন সংগ্রহ করলেও বর্তমানে তাদের কোনো সক্রিয় সামরিক ডলফিন কর্মসূচি আছে এমন প্রমাণ নেই।
সব মিলিয়ে মাইন বহনকারী ডলফিন ব্যবহারের ধারণাটি এখনও নিশ্চিত তথ্য নয়, বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত একটি সম্ভাব্য ও বিতর্কিত দাবি হিসেবে রয়ে গেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪। পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ। বিধানসভার ভোটের ফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউটাউনে তৃণমূল সমর্থকরা ২ বিজেপি কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও বলছে, বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের ২ সদস্যকে খুন করেছে। বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া সহ একাধিক জায়গায় দুপক্ষের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। একাধিক জায়গায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর হয়েছে। মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে আনন্দবাজার। কার্যালয়ের আগুন পরে একটা কেকের দোকানেও ছড়িয়ে পড়ে। পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী এবং বার্নপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন ঘাসফুলের নেতাকর্মীরা। তবে বিজেপি এসবের দায় স্বীকার করেনি। নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করছেন, সহিংসতা, ভাঙচুরে তাদের কোনো কর্মী জড়িত নন। তবে কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা বিজেপির নাম ব্যবহার করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। সহিংসতা রুখতে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা সহিংসতার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে বলেছেন তিনি। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহাপরিচালক, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর মহাপরিচালককে সতর্ক থাকারও নির্দেশনা দিয়েছেন তিনি। প্রস্তুত থাকতে বলেছেন জেলা কর্তৃপক্ষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসতে যাওয়া বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক করতে দল থেকে অমিত শাহকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাকে। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের দুর্গকে দৃশ্যত দুর্মুষ করে রাজ্যের শাসন ক্ষমতা দখল করেছে বিজেপি। ২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে এগোচ্ছে পদ্মফুল। ফল প্রকাশের পরের দিনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দল। বিজেপির বৈঠক শুক্রবার। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম সামনে আসছে। তবে এখনও নিশ্চিত কোনো খবর আসেনি। আগামী শুক্রবার ৮ মে কলকাতায় বিজেপির বিধায়ক দল বৈঠক করবে। ধারণা করা হচ্ছে তখনই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে দলটির সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিজেপি শুভেন্দুকে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হতে পারে। সূত্র জানিয়েছে, বৈঠকে হাত তুলে সমর্থনের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে নেতা নির্বাচিত করা হবে। বিজেপির রাজ্য সভাপতি শামীক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করবেন। এরপর শুভেন্দু অধিকারী, শামীক ভট্টাচার্য এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। বিজেপি সূত্র আরও জানিয়েছে, শনিবার ৯ মে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে মিলে যাওয়ায় অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব থাকছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিজেপি ও শরিক দলগুলোর শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন। এর আগে অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন যিনি বাঙালি, বাংলায় জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষায় কথা বলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারী সেই মানদণ্ডের সঙ্গে পুরোপুরি মিলে যান। এক শর্তে বিজয়কে সমর্থন দিয়েছে কংগ্রেস। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেথ্রি কাজাগামকে টিভিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস।
তবে সমর্থনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে দলটি। জোটে কোনো সাম্প্রদায়িক শক্তি রাখা যাবে না। খবর এনডিটিভি। তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস লেজিসলেটিভ পার্টি সিএলপি টিভিকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির এআইসিসি তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সমর্থন এই শর্তে থাকবে যে টিভিকে এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে জোটে রাখবে না যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না। কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের দল টিভিকে সমর্থন সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১২-তে। এর আগে দলটি ১০৭ আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনও ৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এ কারণে বিজয় এখন বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই ৩ দলের সমর্থন মিললে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। এদিকে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়েছে টিভিকের নেতাদের এআইএডিএমকে প্রধান এডাপ্পাড়ি কে পলানিস্বামীর সঙ্গে বৈঠককে ঘিরে। জানা গেছে, চেন্নাইয়ে পলানিস্বামীর বাসভবনে টিভিকের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিজেপির সঙ্গে জোটে থাকা এআইএডিএমকের ভিতরে নতুন টানাপোড়েনের ইঙ্গিত হতে পারে। কংগ্রেস আরও জানিয়েছে, টিভিকের সঙ্গে তাদের জোট শুধু সরকার গঠনেই সীমাবদ্ধ থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই সমঝোতা অব্যাহত থাকতে পারে। বিবৃতিতে আরও বলা